আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রাফি মাদার্স ফ্যামিলি থেকে যে প্রতিদিন ভিডিও ছাড়ে আপনাদের প্রিয় আপু, সে কিন্তু আজকে আর ভিডিও করছে না। আজকে তার 2 মেয়ে ভিডিও করতেছে। তো সে একটু গুরুত্বপূর্ণ কাজের জন্য বাহিরে আছে, সেজন্য আজকে সে আর ভিডিও করতে পারবে না। তাই ভাবলাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা দুইজনেই একটু ভিডিও করি। তো সেজন্যই ভিডিও করা। এখানে আমি পাতাকপি আর আলু একসাথে ভাজি করে নিচ্ছি, আর এখানে কিছু সিম সিদ্ধ দিয়েছি। আম্মু আজকে সকালেই বলতেছিল যে তার নাকি আজকে অনেক ভর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে। প্রতিদিনই প্রায় আমি কিছু না কিছু ভর্তা করে থাকি, তারপরও তার কেন জানি প্রতিদিনই ভর্তা খেতে ইচ্ছে করে আমার হাতের। সেজন্য এই যে অল্প কিছু আলু আর সিম এখানে সেদ্ধ হতে দিয়েছি। এই তো এখানে ভাজিটা কিন্তু রান্না করা শেষ, আর দেখুন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর এখন অল্প কিছু ডাল নেব, কারণ বাসার সবাই ভাজির সাথে ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য। আর এখন ডালটা একটু 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু রান্না করে নেব। তো আমার এই ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এই যে সিমগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরে এখন বাটার জন্য নিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা কিন্তু বেশি মিহিন করলে খেতে কিন্তু অতটা বেশি ভালো লাগে না, তো আলতোভাবে আমি এটাকে এখন বেটে নিব। আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তোমার হাতের ভর্তা খেতে ভালো লাগে, এই জন্যই আম্মু প্রতিদিন ভর্তা খেতে চায়। এই তো আমার ভর্তাটা করাটা শেষ কিন্তু, আর এর সাথে কিন্তু আমি 3-4টা ছোট আলু দিয়েছি। আলু দিলে ভর্তাটা অনেকটা আঠালো হয়, আর আমার মনে হয় যে ভর্তাটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সেজন্যই আমি অল্প করে কিছু আলু দেই। তো এই তো ভর্তাগুলো এখন আমি বাটিতে তুলে নেব। এই যে এখানে ডালটা বসিয়ে দিয়েছি, তো এখন ডালটা হতে থাকবে, আর অন্য কিছু কাজ আছে সেগুলো করে নিব। এই তো বাসার সব কিছু কাজকর্ম সেরে তারপরে আবার ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নেওয়ার জন্য। আর নতুন বাসায় যাওয়ার পরে কিন্তু এই ছাদটাকে অনেক বেশি মিস করব। এই ছাদে কিন্তু জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি। এইখানে যে কিছু ছাদ বাগান করছিলাম, আম্মু করছিল যেগুলো, সেগুলোতে প্রতিদিন বিকালে আইসা পানি দিতাম। সেগুলো কিন্তু প্রতিদিন এখন মনে পড়ে, যদিও কিন্তু কিছুই করার নাই, সবকিছুই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আর এইখানে আমি আর আপু কিন্তু অনেক অনেক ছবি তুলতাম বিকালবেলা, সেটাও কিন্তু অনেক বেশি মিস করছি এখন। আর ওই বাসায় যাওয়ার পরে কিন্তু আরো বেশি মিস করবো, কারণ ওই বাসায় সেরকম ছবি তোলার মতো স্পেস নাই ছাদে। আমি মাত্র অল্প কিছুদিনই হলো এইখানে আসছি, তাতেই আমার কিন্তু অনেকটা মায়া হয়ে গেছে এই বাসাটার প্রতি। আর প্রত্যেকটা জিনিসের প্রতি কেন জানি আমার অনেক বেশি মায়া লাগতেছে এখন। আসলে মায়া জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, সেটা কিন্তু এখন বুঝতে পারতেছি। তো পরিস্থিতির কারণে যত মায়া থাকুক আর যতই স্মৃতি থাকুক, সবকিছুই কিন্তু ফেলে যেতে হবে, কিছুই করার নাই। আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে মাত্র এই অল্প কিছু দিনই। আর আম্মু সে তো বছরের পর বছর ধরে এখানে আছে, তার কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের মন খারাপ দেখে, কষ্ট দেখে সে কিন্তু সেগুলো কখনোই আমাদের সামনে প্রকাশ করে না। এই যে পাপোশ দুইটা দেখতেছেন, এই পাপোশ দুইটাও কিন্তু আম্মু নিজের হাতে বানাইছে। তো আমার আম্মুরও কিন্তু অনেক গুণ আছে, সবসময় শুধু সে বলে যে আমার নাকি গুণ আছে অনেক, আমি অনেক কিছু বানাই বাসায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। তো তার যে গুণ আছে সেগুলা কিন্তু সে কখনোই নিজে শেয়ার করে না, যে আমার এই গুণ আছে এই গুণ আছে। তো সেটা আমি আজকে বললাম যে তারও কিন্তু মাশাআল্লাহ অনেক গুণ আছে, সে কিন্তু অনেক কিছু করে বাসায়। আর এই যে দেখুন এখানে বস্তায় বস্তায় মাটি, তো এগুলা দিয়ে কিন্তু আমরা ছাদ বাগানের গাছগুলো লাগিয়েছিলাম, আর এখন সেগুলো কিন্তু বস্তায় ভরে এই যে নিয়ে যেতে হবে।
তো সেগুলো খুব ভালো করে যত্ন করে আম্মু আর আমি মিলে বস্তায় বস্তায় করে নিয়েছি মাটিগুলো শুকিয়ে। আর ছাদের এই পাশটায় আছে কিন্তু আমাদের অনেক স্মৃতি। এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক ছবি তুলছি। আর বিকেল বেলা এই সূর্যটা যখন এই সাইডে থাকে একদম লাল টুকটুকে হয়ে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই সূর্য মামাটাকে কিন্তু আমরা অনেক বেশি মিস করবো। আর এই সাইডে আসলে কেন জানি সেই পুরনো স্মৃতিগুলো আর সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তো এই সূর্য মামাটার সাথেও কিন্তু আর কখনো ছবি তোলা হবে না, অন্য কোথাও হয়তো বা হবে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আর কিন্তু কখনো সেইভাবে ছবি তোলা হবে না। তো সেই জন্যই শেষবারের মতো একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি ছাদটাকে আবারও। এই যে এখন ছাদ থেকে বাসায় আসলাম, আর আম্মু এখানে বস্তার ভিতরে আমাদের সব বইগুলো নিয়েছিল, কিন্তু যে তারপরও আমাদের এখন যে প্রতিদিন পড়াশোনা লাগে সেগুলোরও অল্প কিছু বই বাকি আছে। তো এখন সেগুলোও নিয়ে নেব, কারণ আর সময় নাই ওরকমের। তো এই তো এখন প্রথমে আপুর বইগুলো নিয়ে নিচ্ছি, তারপরে আমার বইগুলো নিয়ে নেব। তো এখন কিন্তু অলরেডি 2টা-2:30 বেজে গেছে, কিন্তু আপনাদের আপু কিন্তু এখনো বাসায় আসে নাই। তো তার ফোন নষ্ট হওয়ার কারণে কিন্তু তাকে আমরা ফোনেও পাচ্ছি না। তো তার জন্য কিন্তু অনেকটা দুশ্চিন্তা হচ্ছে এখন আমাদের। তো এই তো আজকে আম্মু না থাকায় একটু সব দিকটাই আমাকে দেখতে হচ্ছে, যার কারণে গোসল করতেও এখন একটু দেরি হয়ে যাবে। আর এদিকে দুশ্চিন্তাও হয়ে যাচ্ছে। তো এই তো বই খাতাগুলো গুছিয়ে চলে আসলাম আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো এগুলো করে রাখলে আম্মুর অনেকটা সুবিধা হবে, আর কাজগুলো অনেকটা এগিয়ে যাবে, পরে আর কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমি এখানে আমার যেগুলো অপ্রয়োজনীয় আছে, এখন আর দরকার নেই আপাতত, সেগুলো সুন্দর করে লাকিজের ভিতরে নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো আমাদের আজকের ভিডিওটা। যদি আপনারা উৎসাহ দেন তাহলে এরকমের ভিডিও আমরা আরো বানাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।